ওকে, আজকে আমি তোমাদের দেখাবো যে কিভাবে তোমরা তোমাদের ফোনের ভিতরে যতগুলা স্ক্যাম অ্যাড আসে, ভিন্ন ভিন্ন অ্যাড আসে না, যে ইয়েস তুমি 1 কোটি টাকা দিচ্ছ, তোমার বাসার পাশে একটা মিলফ, একটা হট মিলফ দাঁড়ায় আছে। ওইসব অ্যাড তোমরা যদি ব্লক করতে চাও, বা তোমরা যদি চাও যে না আসুক, কারণ এই সিচুয়েশন আমি অনেকবার পড়ছি। আমি ফোন চালাইতেছি, র্যান্ডমলি একটা ভালো ওয়েবসাইট ঘুরতেছি কিছু ডেটা, মানে কিছু রিসার্চ করার জন্য, এবং আমার স্ক্রিনের মধ্যে ডাইরেক্ট পপ আপ আসে যে হট মিলস তোমার এলাকার মধ্যে তুমি কি দেখতে চাও, আবার ডাইরেক্ট বাংলায় আসে এবং পাশে আমার নামও বসে আছে। এমন কেস অনেক হয়। তুমি যদি এরকম কেস থেকে বাঁচতে চাও, অথবা ইন জেনারেল তোমাদের ফোনের মধ্যে তোমরা যদি কোনো প্রকার অ্যাড না দেখতে চাও, আজকে আমি তোমাকে দেখাবো যে কিভাবে সেটা তোমরা করবা। তোমরা যারা টেকনিক্যাল মানুষপত্র আছো, তোমরা যারা যারা জানো, আজকে আমি ডিএনএস ডিএনএস কি বলে ডিএনএস ডিএনএস এর মাধ্যমে আজকে আমরা অ্যাড ব্লক করা শিখবো। কোনো প্রকার অ্যাপ ট্যাপ কোনো কিছুই লাগবে না। আর এই ডিএনএস যেটা আছে, এতদিন অনেক পপুলার, অনেকগুলো ডিএনএস আছে। সবচেয়ে পপুলার ছিল অ্যাড গার্ডেরটা, বাট অ্যাড গার্ডেরটা এই কয়দিন যাবত ইউজ হইতেছে, মানে আমার রেডিটের মধ্যে ঘুরতে একটু সমস্যা, মানে ভিন্ন ভিন্ন সাইডের মধ্যে একটু স্লো হয়ে গেছে। তো আজকে আমি তোমাদেরকে যে ডিএনএস সার্ভারটা কথা বলবো, এটা বেশ ভালো, আমি প্রায় 2 সপ্তাহ যাবত ইউজ করতেছি, অ্যান্ড ইটস গ্রেট। তো চলো তোমাদেরকে দেখা কিভাবে এটা সেট আপ করা, খুবই ইজি, সেই যে কেউ পারবে, এবং আমি অ্যাডভাইস করবো তোমার বাসায় যদি তোমার বাবা মার ফোন থাকে সেটা আমাদের করে দিতে, কারণ তাদের সামনে উল্টা পাল্টা অ্যাড আসলে তারা আসলে খুব অকওয়ার্ড ফিল করে। তো যাই হোক, আমরা পিসি স্ক্রিনের মধ্যে যাই। ওকে, সবার আগে তোমাদেরকে আমার স্ক্রিনটা একটু দেখাইতে হবে। ফোনের স্ক্রিন দেখানোর জন্য এই সফটওয়্যার ইউজ করা যায়। অ্যান্ড হোপফুলি তোমরা আমার ফোনের স্ক্রিনটা দেখতে পারতেছো। একটু নিচের দিকে নামাই ফোনে, ওকে, হ্যাঁ। এবার তোমরা হোপফুলি তোমরা দেখতে পারতেছো আমার ফোনের স্ক্রিন। এবং দেখো আমি একটা ওয়াইফাইয়ের সাথে কানেক্ট করা আছে, রাইট? এবার দেখো আমি আমার এই থাম্বনেল বানানোর জন্য আমি একটা অ্যাপ ইউজ করি, সেটা হচ্ছে পিক্সেল ল্যাব। অ্যান্ড এই পিক্সেল ল্যাবের মধ্যে প্রচুর অ্যাড আসে। অ্যাড কীরকম আসে, সাপোজ এই যে একটা ছবি আমি যদি এখান থেকে গিয়ে যদি সেভ করি, সেভ করলে যদি আমি ওয়াইফাইতে কানেক্ট করা থাকে, ঠিক আছে, এখানে অ্যাড আসবেই। যেমন আমি যদি সেভ টু গ্যালারি দেই, ফুড পান্ডার একটা অ্যাড আসে, দেখছো? আমি যদি আবার, একবার তো গেলো তাই না, আমি যদি আবার দিই, সাপোজ এখানে গেলাম, এখানে গিয়ে ক্যান্সেল দিয়ে আমি যদি আবার সেভ দেই, আবার যদি দেই, দেখো আবারও অ্যাড আসছে। তো 3বারের মধ্যে 2বারই অ্যাড আসছে। আমি যদি আবার যাই, আমি যদি পিক্সেল ল্যাবের মধ্যে ঢুকি, ঢুকে যদি আমি আবার ঢুকি, দেখো গেলাম, ওকে, এইবার অ্যাড আসে নাই, হোপফুলি। তো 3বারের মধ্যে আমি যদি আবার দেখি, এবার আসছে, ওকে। 4বারের মধ্যে 3বারই অ্যাড আসছে, কারণ প্রতিবারই অ্যাড দিলে হয়তো অনেক মানুষ অ্যানয়েড হয়ে যাবে, তাই হয়তো এবার দেয় নাই। তো এবার আমরা যে কাজটা করব, তোমাদের, আচ্ছা ওয়েট, আমি তোমাদের দেখানোর জন্য আমি একটা স্ক্যাম গেম নামাইছি, স্ক্যাম গেম। মানে দেখি বুঝা যায় গেমগুলো স্ক্যাম, সেটা দিচ্ছে এই যে এটা। অবভিয়াসলি আমি ওয়াইফাইয়ের সাথে কানেক্টেড আছি। 5 মিনিট, ওকে, এখানে ঢুকলাম। আহ, এই অ্যাপটা আমি নামাইছিলাম আমাদেরকে অ্যাড দেখানোর জন্য, মানে একটু ট্রাই করার জন্য যে কিরকম ব্লক করে। আর দিন শেষে এই গেমটাকে আমি এখন দেখি প্রায় রেগুলারলি খেলি, 3-4 মিনিটের জন্য খেলি। তো এখানে আমি নিচে দেখতে পাচ্ছি ব্ল্যাক বার আসছে নিচে, এটাতে একটা অ্যাড দেখাবে। ওকে, ঢুকতে না ঢুকতে আমাদের অ্যাড আসছে, ফুড পান্ডার ইয়াম পান্ডা, ওয়াও। ওকে, যাক, ভালো ভালো অ্যাড আসতেছে, ইউটিউবে ডিমনিটাইজড হবো না। এই যে নিচে অলরেডি বাইন্যান্সের অ্যাড এসে পড়ছে। তো এই অ্যাপ, এই গেমগুলো বানানোই হয় হলো অ্যাড দেখানোর জন্য, ওদের ইনকাম হবে অ্যাড থেকে, তাই না? বাট আমরা চাই না এরকম স্ক্যাম অ্যাড হোক, এরকম গেম আমাদের বাসায় যেতে সব ছোট ভাই বোনেরা আছে তারা খেলে। তো তাদের সামনে এরকম অ্যাড আসে, উল্টাপাল্টা যায়, ক্লিক করে উল্টাপাল্টা সফটওয়্যার ডাউনলোড হয়ে যায়। তো এই অ্যাডগুলোকে দূর করার জন্য আমরা একটা ডিএনএস সার্ভার ইউজ করব। এর জন্য আমি ভিডিও ডিসক্রিপশন বক্সের মধ্যে একটা ডিএনএস সার্ভারের অলরেডি অ্যাড্রেস দেওয়া আছে, এটা তোমরা জাস্ট যাবা, গিয়ে কপি করবা। আমি কমেন্টের মধ্যে দিয়ে দিব, কোনো সমস্যা নাই। তো এটা কপি করা হইলে এখন আমরা যেটা করবো, আমরা যাবো হলো সেটিংসে। আমাদের সেটিংসে যাওয়ার পরে তোমাদের দেখা যায় উপরে থাকবে নেটওয়ার্কস আর ইন্টারনেট কানেকশনস, বা ইন্টারনেট, এখানে ঢুকবা। এখানে ঢুকলেই তোমরা দেখবে এখানে হয়তো কোথাও না কোথাও অ্যাডভান্স লেখা আছে, অথবা কোথাও না কোথাও ডিএনএস লেখা আছে। আমি নিচের দিকে যে দেখো, আমার এখানে প্রাইভেট ডিএনএস একটা অপশনই আছে যে লাস্টের দিকে। এখানে ক্লিক করার পরে দেখো এখানে 3টা মোড আসছে। এখান থেকে আমি সিম্পলি যে প্রাইভেট ডিএনএস প্রোভাইডার হোস্ট নেম, এখানে যাব। অলরেডি পেস্ট হয়ে গেছে, আমি এটাকে কাইটে আমি এটাকে আবার এমনি করে পেস্ট করে দিলাম, ঠিক আছে। আচ্ছা, অনেকে হয়তো পেস্ট করতে পারবা না এমনি করে, আমি তোমাকে বলি এখানে যাবা, গিয়ে ক্লিক করে রাখবা, ক্লিক করে দিয়ে যে পেস্ট করবা। পেস্ট করার পর এখানে সেভ দিবা। ওকে, সেভ দেওয়ার পর এখন আমাদের সব কাজ হয়ে গেছে প্র্যাকটিক্যালি। আমি যদি সব কিছু একদম রিফ্রেশভাবে স্টার্ট করি, দেখো আমি এখানে গেলাম, এইখানে গিয়ে কই গেলাম, পিক্সেল ল্যাব কোথায়? এই যে আমার পিক্সেল ল্যাব, পিক্সেল ল্যাবে যদি আমি ঢুকি, ক্যান্সেল, আমি যদি এখানে যাই, সেভ ইমেজ দেই, সেভ করি, অ্যাড আসে নাই। আবার দেই, আমি আবার দিব, অ্যাড আবারও আসে নাই। উপরে দেখো আমার নেটের সাথে কানেক্ট করা আছে, আমি যদি আবার দেই, আসে নাই। আমি যদি আবার দেই,
আসে নাই। আমি যদি আবার দেই, আসে নাই। ওকে 5 বার দিছি, 5 বারের মধ্যে একবারও আসে নাই। তারপরে আমি যদি যাই হচ্ছে আমাদের ওই পিৎজা গেমটা কোথায়, আমাদের ফেক গেম কোথাও, ওকে যদি ঢুকি, এখানে নেট থাকলে তোমার গেমটাতে ঢুকতে একটু লোড নেবে, বাট নেট না থাকলে একদম খুব দ্রুত লোড হয়ে যায়। নিচে নিচে একটা কালো বার আসবে, ওটাকে তারা প্লেস হোল্ডার বলে, মানে ওই জায়গার মধ্যে জাস্ট অ্যাড দেখানোর জন্য একটা ফাঁকা জায়গায় রেখে দেয়, বাট এখানে অ্যাড দেখানোর কথা না। ওকে এখন অ্যাড দেখাই নাই। অ্যান্ড হোপফুলি গেমে ঢোকার পর পরে যে অ্যাড আসে সেই অ্যাডটাও নাই। আমি যেখানে ফ্রি আওয়ার যে দিলে আমার অ্যাড দেখাবে, আই মিন ওখানে তো আমার ইচ্ছা করে অ্যাড দেখবো তাই না, তখন এটা একটা ভিডিও প্লেয়ার হিসাবে ইউজ হওয়ার কথা। দেখি আমি এখানে ইচ্ছা করে একটা অ্যাড দেখি, ওকে ইচ্ছা করে অ্যাড দেখলে অ্যাড আসতেছে না, গুড। এটা একটা ভালো জিনিস, তো দেখতেই পারতেছে গেমের মধ্যে আমি ঢুকে পড়ছি, গেমের মধ্যে কোনো অ্যাড নাই, নিচে জাস্ট একটা প্লেস হোল্ডার হিসেবে ফাঁকা জায়গা আছে, বাট ওখানে অ্যাড আসতেছে না। তো তোমরা যারা অ্যাড নিয়ে খুব বিরক্ত ছিল, তোমরা এইভাবে করে ফোন থেকে অ্যাডগুলোকে সরাতে পারো। এখন আমি একটা জিনিস বলবো, এই অ্যাড যে ব্লকারটা বা যে ব্লকার না, এটাকে ডিএনএস প্রাইভেট সার্ভার বলে। তোমাদেরকে যেটা আমি দেখাইলাম, এটা কোনো মতেই পারফেক্ট একটা সলিউশন না অ্যাড ব্লক করার জন্য, তাই না? বাট আমি তোমাকে বলবো যে তোমরা যদি দিনে 10টা করে অ্যাড দেখো, 10টা থেকে তোমরা যদি দিনে একটাও অ্যাড দেখো, এটা ইউজ করার পরে আমার মনে হয় ইটস এ ইউজফুল থিং। সো তোমরা যারা নেটে এরকম অ্যাড, আমার ভাই অ্যাড কে দেখতে চায়? তোমরা যদি আনলেস কোনো কাক না হও যে অ্যাড দেখে খুবই 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 এক্সাইটেড হও, ও মা গো আমি আমার ফোনের মধ্যে অ্যাড আসছে, তোমরা যদি এরকম এক্সাইটেড না হও, তাহলে আমি বলবো যে ইয়েস, তুমি এটা ইউজ করে তোমরা দিনের মধ্যে তোমাদের অ্যাড যেটা ফোনের মধ্যে আসে সেটা কমাতে পারবা। এখন এটা আমি অ্যান্ড্রয়েডে করছি, হোপফুলি অ্যাপেলের মতো হওয়ার কথা। হোপফুলি এখানে কোনো রেসিজম বা এখানে কোনো সেক্সিজমের কোনো হয়তো অ্যাপেলের মধ্যে জিনিসপত্র হবে না, হোপফুলি, হোপফুলি দ্যাট ইজ। তো যাই হোক, তোমাদেরকে আমি দেখাইলাম যে কীভাবে তোমরা ফোনের ভিতরে সকল পরিমাণে অ্যাডগুলোকে দূর করবা। আমি বলবো তোমাদের বাবা মার ফোনের মধ্যে এটা ইনস্ট্যান্টলি করে ফেলো, তাহলে তারাও একটু রেহাই পায়, একটু এই ফোন চালাতে যে যে এত মানে এত অসুবিধা হয়। অ্যান্ড ইয়েস, তোমার যদি তোমাদের নেটের মধ্যে তোমাদের ফোনের যে ব্রাউজার আছে সেই ব্রাউজারের মধ্যে তোমরা যদি কোনো প্রকারের অ্যাড না দেখতে চাও, সেই ক্ষেত্রে আমি বলবো তোমরা ব্রেভ ব্রাউজার ইউজ করতে পারো, একেবারে বেস্ট। যত প্রকারের স্ক্যাম অ্যাড আছে, এরকম অশ্লীল অ্যাড আছে, এগুলো আসবে না। এখন অনেকে হয়তো ব্রেভে শিফট করতে চাইবে না, এটা করার পরে তোমাদের ক্রোমের ভিতরে অ্যাডের সংখ্যা কমে আসবে, বাট ইন্টারনেটের মধ্যে মানে ওয়েবসাইটের মধ্যে অ্যাড একটু বেশি কমপ্লেক্সভাবে কাজ করে। তো স্টিল তোমরা হয়তো এক দুটো অ্যাড দেখতে পারো ক্রোমের ভিতরে, এটা এই ডিএনএস প্রাইভেট ডিএনএস এর মাধ্যমে যেটা তোমাকে দেখাইলাম। বাট স্টিল তোমরা নর্মাল নর্মাল ক্রোমের থেকে এখানে একটু কম পাবা। আর তোমরা যদি একেবারে জিরো অ্যাডস চাও, আমি বলবো ব্রেভের মধ্যে যাও। আমি বলবো যে কোনো কিছু 100% কি বলে, কোনো কিছু 100% পারফেক্ট না। এই যে সলিউশনে দেখালাম এটা 100% পারফেক্ট না, বাট আমি বলবো ওয়েব ব্রাউজিং এর মধ্যে ব্রেভ নিয়ার পারফেকশন। তো আমার চাইলে ব্রেভটাকে নামায় রাখতে পারো। আমি 2টা ব্রাউজার ইউজ করি আমার ফোনের ভিতরে, ক্রোম থাকে ব্যাকআপ হিসাবে, বাট আমি মেইন হিসাবে ব্রেভ ইউজ করি, কারণ ইউজার এক্সপিরিয়েন্স খুব বেশি স্মুথ হয়ে যায়। অ্যান্ড এটাই ছিল আজকের ভিডিও। তো তোমরা যারা অ্যাড থেকে দূরে যেতে চাও, এটা হোপফুলি ইউটিউব, বাই দ্য ওয়ে ইউটিউবের অ্যাড এটাতে যাবে না। দ্য রিজন ইজ ডিএনএস সার্ভার স্ক্যাম অ্যাড, যেগুলো বাজে বাজে অ্যাড, অনেক সস্তা পরিমাণে অ্যাড, সেগুলোকেই বাদ দিয়ে ফেলে। ইউটিউবের মধ্যে অ্যাডগুলো ভাবে কাজ করে না, সো এটা একটু ভিন্নভাবে কাজ করে। তো ইউটিউবের মধ্যে অ্যাড ব্লক হবে না। তুমি যারা কন্টেন্ট ক্রিয়েটাররা টেনশনে ছিল যাচ্ছে এটা ইউজ করার পরে কি আমার টার্মিনেট হয়ে যাবে, হবে না, কারণ এটা ইউটিউবে অ্যাড ব্লক করবে না ফোনের ভিতরে। বাট ইউটিউব মধ্যে যে স্ক্যাম অ্যাডগুলো আসে না, ওগুলো হয়তো ব্লক করতে পারে। স্ক্যাম অ্যাড বলতে আমি ইউটিউব, ভাই ইউটিউব তুমি কি, আমি বুঝি না। দেখো তোমাকে দেখা আমার সামনে কিরকম অ্যাড আসছে। আমি জাস্ট র্যান্ডমলি স্ক্রোল করতেছিলাম একদিন, বুঝছো, ইউটিউবের মধ্যে। আমি ফোনের মধ্যে ইউটিউবে তো ঢুকি না এই একটা রিজনের কারণে, প্রচুর অ্যাড আসে। বাট ভাই হোয়াট দ্য হেল ইজ দিস অ্যাড ভাই, এটা তোমাদেরকে দেখাই আমি। এটা তো স্ক্রিন না, এই দেখো ভাই, আমি এটা স্ক্রিনশট তুলে রাখছি। এটা এটা ইউটিউবে তোমরা পাশে দেখতে পাচ্ছ লাইক বাটন আছে ভাই, হোয়াট দ্য হেল। দেখো ইউটিউবের মধ্যে এইসব আসে, ইউটিউব কি ফাড়ি হয়ে গেল নাকি? তো এইসব তো এইসব অ্যাডও হয়তো হয়তো তোমরা আর দেখবা না। যদি দেখো আমার কথা কিছু না ভাই, ইউটিউবে এসব অ্যাড ঠ্যাড আসতেছে, বাট হোপফুলি ভিডিওর যে অ্যাডগুলো আছে ইউটিউবে ওগুলো যাবে না, ওগুলো থাকবে, কারণ ওগুলো স্ক্যাম না, এরকম আনলাইক দিস ওয়ান যেরকম দেখাইলাম। তো এটাই ছিল আজকের ভিডিও। হয়তো এই ভিডিওটা ইউটিউব তুলে ফেলতে পারে, তাই তাড়াতাড়ি কাজটা করে ফেলো, কারণ ইউটিউব অ্যাড ব্লক পছন্দ করে না। যদি এটা ইউটিউবের আমরা ভিডিও অ্যাড ব্লক করতেছি না, ইউটিউব আই এম নট ব্লকিং ইউর অ্যাড, আই এম অনলি ব্লকিং দ্য স্ক্যাম অ্যাডস, দ্য অ্যাড দ্য স্ক্যামস পিপল। ইংলিশও করে দিলাম যাতে ওদের কোনো সমস্যা না হয়, যদি ওদের বট বুঝতে পারে যে আমি আমি ইউটিউবে অ্যাড ব্লক করতেছি না। ওকে, যাই হোক, আজকের জন্য এতটুকুই, বাই। These top things on the things. You're not even making sense.
impossible, see the invisible. Row, fight the power, crush the untouchable, break the unbreakable. Row, fight the power.